اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه بسم الله الرحمن الرحيم আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফেলে মাদির সিগাসমূহের তুলনামূলক একটি বিশ্লেষণ বা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যদি দেখি যে আরবি ক্রিয়ার, আমি এই জায়গায় চারটা ফেলে মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া নিয়েছি। চারটা অতীতকালের ক্রিয়ার সিগাসমূহের যে একটা কম্পারেটিভ স্ট্রাকচার আমরা দেখব। এটা মূলত আরবি ক্রিয়ার উপরে আমি একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, কারণ হচ্ছে আমি আরবি ক্রিয়াটাকে অর্থাৎ অ্যারাবিক ভার্বকে অত্যাধিক গুরুত্ব দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি। তার কারণ হচ্ছে ভার্বটাই হচ্ছে মেন। হ্যাঁ, কারণ আরবি ভার্বটা যদি আপনি শিখতে পারেন তাহলে তা থেকে আপনি তার ইসেম নাউন তৈরি করতে পারবেন, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো চলে আসবে। প্রোনাউন তো নির্দিষ্ট কিছু, আর হচ্ছে হরফগুলোও নির্দিষ্ট। হ্যাঁ, তাই এই ক্রিয়াটাই হচ্ছে মেন। তো এই ক্রিয়াটা আমরা চারটা ক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ আমরা জানব, যে ক্রিয়াগুলোর ফর্ম অর্থাৎ সিগাসমূহ আমরা চেঞ্জ করার সময় কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই জন্য আমি একাধারে চারটা কলামে চারটা ক্রিয়া নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। বিশেষ করে যারা নতুন লার্নার যারা আছেন, যারা আরবি শিখছেন নতুন, তাদের জন্য এই ক্লাসটা বেশি কাজে লাগবে। তো আমরা তাহলে অতীতকালের যে সিগা আছে, অতীতকালের সিগা, আজকের ক্লাসে আমি শুধু অতীতকালের চারটা ক্রিয়ার এই সিগার তুলনামূলক আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ফেলে মুদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতের আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যদি দেখি যে খলাকা অর্থ হচ্ছে সৃষ্টি করা। আচ্ছা, অর্থটা আমি না লিখি, অর্থটা আপনারা নোট করে নেবেন। তাহলে খলাকা মানে সৃষ্টি করলো, দাখালা প্রবেশ করলো, কাতাবা লিখলো, জাআলা বানালো। তো খলাকা মানে সৃষ্টি করা। এই খলাকা থেকেই কিন্তু খলিক মানে স্রষ্টা, মাখলুক সৃষ্টি, খালক খালক মানে সৃষ্টি, দাখালা মানে প্রবেশ করা, এই যে দাখিল আমরা বলি, প্রবেশ, সেটা দাখিল। কাতাবা মানে লেখা, কাতাবা থেকেই শব্দ থেকেই কিন্তু কিতাব অর্থাৎ বই যেটা। তারপরে যে কিরামান কাতিবিন আমরা বলি, কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ। তাহলে এই কাতিব মানে লেখক, এই কিতাবা থেকেই কিন্তু আসছে, কাতাবা থেকে। আর জাআলা মানে হচ্ছে বানানো, কোনো কিছু তৈরি করা। যেমন আমরা বলি যে ইন্নি জাইলুন, কোরআন মাজিদের একটা আয়াত, সূরা বাকারার 30 নং আয়াত, যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, যে পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি। তো এই জাআলা থেকে কিন্তু জাইল স্রষ্টা, যিনি বানান। তো যাই হোক, এই চারটা ক্রিয়া সিলেক্ট করার পেছনেও আরও কারণ আছে। কারণ হচ্ছে এই চারটা আরবি ক্রিয়া কোরআন মাজিদে ব্যাপকভাবে ব্যবহৃত, ব্যাপকভাবে, কোনোটা 300 বার, কোনোটা 400 বার, এরকম কোরআন মাজিদে। আমি যে শীটটা আপনাদেরকে দিয়েছি, অর্থাৎ আমার তৈরি করা যেই অ্যারাবিক ভার্বের যেই নোটটা, সেই নোটের মধ্যে দেখবেন প্রথম পৃষ্ঠায় এই ভার্বগুলো আছে। কারণ এগুলো ব্যাপক ব্যবহৃত, অর্থাৎ আমি সবচেয়ে বেশিবার যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো প্রথমে রেখেছি, তারপরে হচ্ছে যেগুলো আর একটু কম, এভাবে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। তো প্রথম পৃষ্ঠাতেই এই ভার্বগুলো আপনারা পাবেন, অথবা পরের পৃষ্ঠায়। তো এখন আমরা দেখি খলাকা। তাহলে খলাকা মানে সে সৃষ্টি করলো, এই জায়গায় আমরা মূল ভার্বটা আছে। দাখালা সে প্রবেশ করলো, কাতাবা সে লিখলো, আর জাআলা সে বানালো। তো আমরা এখন এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি। এখন যদি তার সাবজেক্ট আমরা চেঞ্জ করব, প্রত্যেকটার সাবজেক্ট কিন্তু হি, আমি এই জায়গায় কমনলি লিখলাম, প্রত্যেকটার সাবজেক্ট হচ্ছে হি। সে সৃষ্টি করলো, সে প্রবেশ করলো, সে লিখলো, সে বানালো। এখন আমরা যদি তারা সাবজেক্টটা করি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়াহিদ মুযাক্কার গায়ব। অর্থাৎ আপনারা যারা এই অতীতকালের 14টি সিগা ইতিমধ্যে যারা মুখস্থ করেছেন, অর্থাৎ ফাআলা, ফাআলু, আমরা সেকেন্ড পারসনটা আমি অমিট করব, কারণ সেকেন্ড পারসনের জটিলতা আমি এখন জটিলতা আপনাদেরকে নিতে যাচ্ছি না। কারণ সেকেন্ড পারসন দ্বিবচনটা, অর্থাৎ দ্বিবচনের জটিলতাটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। দ্বিবচনটা আপনারা এমনিতেই পারবেন, যেহেতু আলিফ নুন শেষে থাকলে এই দ্বিবচন, সেটা আপনারা দেখে নেবেন। তো এই খলাকা থেকে আমরা তার বহুবচন তৈরি করব, অর্থাৎ সাবজেক্ট দিয়ে তৈরি করব, জমা মুযাক্কার গায়বের সিগা তৈরি করব। তাহলে খলাকা আমরা যদি এটা থেকে তৈরি করি তাহলে কি হবে, খলাকু, একটা এই যে দেখেন খলা
কু একটা ওয়াও আলিফ যোগ হচ্ছে কিন্তু খলাকু, অর্থাৎ খলাক এর সাথে আমরা কি শেষে এই যে খলাকু একটা পেশ দিয়ে ওয়াও আলিফ যোগ করে দিলে সেটা তার বহুবচন হয়ে গেল, তখন কিন্তু সাবজেক্ট হয়ে যাবে কি দে, তারা সৃষ্টি করলো। আর দাখালা, তাহলে এটা কি হবে একই নিয়ম, তাহলে দা খ, তাহলে একটা এই যে দা খ এই পেশ দিয়ে ওয়াও আলিফ যোগ করে দিলাম, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝতে সহজ হচ্ছে। তাহলে খলাকু দাখালু একই সিস্টেম কিন্তু একই নিয়ম, হ্যাঁ আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। কাতাবা, তাহলে এটা কি হবে কাতা বু, কাতা এই যে শেষেটার মধ্যে পেশ দিয়ে ওয়াও আলিফ যোগ করে দিলাম, এই যে এটা শেষেটার মধ্যে পেশ দিয়ে আমরা ওয়াও আলিফ যোগ করে দিলে এই ওয়াও আলিফটাই হচ্ছে বহুবচনের আলামত বলা হয়, এটা আলামত, প্রত্যেকটার একটা আলামত আছে। তাহলে কাতাবু, কাতাবু মানে কি তারা লিখলো, প্রথমটা ছিল কিন্তু কাতাবা সে লিখলো, আর কাতাবু তারা লিখলো, দেখালু তারা প্রবেশ করলো, খলাকু তারা সৃষ্টি করলো। আর যা আলা, তাহলে এটা কি হবে নিশ্চয়ই আপনারা বলতে পারবেন এখন, যা আ, তাহলে যা আ কি হবে যা আ লু, হ্যাঁ তাহলে যা আলু তারা বানালো। তা আশা করি এই থার্ড পারসন প্লুরাল ফর্ম, হ্যাঁ অর্থাৎ গয়েবের সিগা, গয়েব প্লুরাল ফর্ম, তাহলে এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা একটা ফর্ম আমাদের গেল, তাহলে থার্ড পারসনের দুইটা আমাদের শেষ। এখন আমরা যদি দেখি থার্ড পারসনের স্ত্রীবাচক, তো স্ত্রীবাচকটা আরও সহজ। স্ত্রীবাচকটা হচ্ছে খলা ক, এই যে মূল ভার্বটা থাকে তার শেষে একটা লম্বা তা যোগ করে দিয়ে দিবেন। তাহলে এই যে আমরা যদি দেখি যে সে একজন মহিলা, হ্যাঁ এটার কিছু ব্যবহার আছে কোরআন মাজিদে, এই জন্য আমি এই ইয়াটা রাখতেছি। তাহলে খলা ক এটা ছিল আমাদের ভার্ব, খলা ক এর সাথে কি একটা লম্বা তা সাকিন আমরা যোগ করে দিব, খলাকাত, খলাকাত মানে সে একজন মহিলা সৃষ্টি করলো, হ্যাঁ তারপরে এটা দাখালা, তাহলে কি হবে দা খলা, প্রথম ভার্বটা আগে লিখবেন শেষে একটা লম্বা তা সাকিন যোগ করে দিবেন, দাখালাত অর্থাৎ সে একজন মহিলা প্রবেশ করলো। তারপরে কাতাবু, কাতাবা, তাহলে কাতাবা থেকে কি আমরা এটাকে সূত্র হিসেবে নিব, প্রথমটা থেকে নিব, কাতাবা আগে আমরা লিখলাম কাতাবা একটা লম্বা তা সাকিন যোগ করে দিবেন, তাহলে কাতাবাত, কাতাবাত অর্থাৎ সে একজন মহিলা লিখলো। তারপরে যা আলা, তাহলে এটা থেকে কি হবে সে একজন মহিলা স্ত্রীবাচক লিখলো, তখন এটা বুঝতে গেলে কি হবে যা আলা, এই যা আলা আগে আমরা লিখলাম তারপর একটা লম্বা তা সাকিন যোগ করে দিলাম, তাহলে যা আলাত একজন মহিলা লিখলো, তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে গেল, একটা লম্বা তা সাকিন হলে কিন্তু সেটা স্ত্রীবাচক থার্ড পারসন হয়ে যাচ্ছে, অর্থাৎ সে, এটার সাবজেক্ট হবে কি শি, শি সে লিখলো, সে খলাকত সে সৃষ্টি করলো, দাখালাত সে প্রবেশ করলো, কাতাবাত সে লিখলো, যা আলাত সে বানালো, হ্যাঁ তাহলে কিন্তু এটা আমাদের চলে আসলো। আচ্ছা এই থার্ড পারসন এটা হচ্ছে সিঙ্গুলার শি। এখন আবার থার্ড পারসন মানে স্ত্রীবাচকের বহুবচন, সেটাও দে, ইংরেজিতে দে কমন, দুইটার ক্ষেত্রে একই, কিন্তু আরবিতে আবার আলাদা ফর্ম, হ্যাঁ আরবিতে আলাদা ফর্ম। তো কি হবে আমাদের, আমরা জানি যে কি ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, হ্যাঁ ফাআলনা, আমাদের সূত্রটা ছিল কি ফাআলনা, কারণ আপনারা ওই যে অতীতকালের যে 14টা সিগা আপনারা আগের ক্লাসে মুখস্থ করেছেন, দুই একটা ক্লাস আগের, তো এই সিগার সাথে কিন্তু সমন্বয় করে আমরা এটা করছি, কারণ ওই সিগার যে সূত্রটা 14টা আরবি ক্রিয়ার যে অতীতকালের যে সিগা আমি আপনাদের দেখিয়েছি, সেই সিগার অনুকরণেই কিন্তু এগুলো হচ্ছে, হ্যাঁ ওই জায়গায় ছিল কি ফাআলাত, ফাআলাত, তাহলে এই ফাআলাত এই সূত্র অনুসারে কি দাখালাত, এই যা খলাকাত, দাখালাত, কাতাবাত, জাআলাত, ওই সূত্র কিন্তু ফলো করবেন আপনারা, ওই সূত্র অনুসারে কিন্তু এগুলো হচ্ছে, হ্যাঁ ফাআলা, ফাআলু ওই যেটা ছিল, হ্যাঁ তাহলে খলাকু, দাখালু একই কিন্তু সূত্র, হ্যাঁ আমি শুধু ভার্বটা চেঞ্জ করছি, এই যে মূল ভার্বটা আমি চেঞ্জ করছি, চারটে একসাথে দিলাম যাতে করে আপনাদের কম্পারেটিভলি বুঝতে সহজ হয়। তাহলে এখন যদি আমরা যাই কিসের মধ্যে, এখন আমরা যাবো তার সেকেন্ড পারসন দ্বিবচন। তাহলে দ্বিবচনে আমাদের কি ছিল ফাআলতা, ফাআলতা, আর বহুবচনে ফাআলতুম পুরুষবাচকের ক্ষেত্রে, হ্যাঁ আমরা এই পুরুষবাচকটাই রাখবো, সেকেন্ড পারসনের স্ত্রীবাচক খুবই কম ব্যবহার, এটা আমরা বাদ দিব, অমিট করব। তাহলে সেকেন্ড পারসন আমরা যদি দেখি তাহলে কি হবে, আমাদের ইয়াতে ছিল ফাআলতা অর্থাৎ শেষে তা জবর তা যোগ করে দিতে হয়, তাহলে এই জায়গায় আমাদের আছে খলাকা, আগে আমরা খলাকা লিখি খলাক, খলা, তাহলে খলাক, আর এই জায়গায় যেহেতু একটা কি করতে হবে একটা তা জবর তা যোগ করে দিব খলাক, তাহলে এই জায়গায় যেহেতু সংযুক্ত হচ্ছে এই জন্য এই জায়গায় একটা সুকুন হবে, হ্যাঁ যেহেতু খলাকার সাথে একটা তা যোগ হচ্ছে এই জন্য কিন্তু খলাকাত এই জায়গায় একটা
তা সাকিন যোগ করে দিয়ে আমরা এই কফ যেটা ছিল খলাক, এটার উপর একটা সাকিন দিয়ে একটা তা জবর তা যোগ করে দিলাম, তাহলে খলাকতা। খলাকতা মানে কি তুমি সৃষ্টি করলে, এই তা জবর তাটাই হচ্ছে তার আলামত। তাহলে এটার সাবজেক্ট কি হবে? ইউ, সবগুলোর সাবজেক্ট ইউ হবে। তাহলে খলাকতা তুমি সৃষ্টি করলে, আমরা মূল ভার্বটা খলা করায় রেখে শেষের একটা সুকুন দিয়ে আমরা তা জবর তা যোগ করে দিলাম। আগেটার মধ্যে যেমন তা সাকিন ছিল স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর এই জায়গার মধ্যে যে একটা তা জবর তা আমরা যোগ করে দিলাম। তো তা জবর তা যেহেতু সংযুক্ত হয়েছে, হরকত সহ কোনো হরফ যদি যুক্ত হয় তাহলে তার পূর্বে একটা সুকুন যোগ হয়, যেখানে যুক্ত হয় সেখানে একটা সুকুন দিতে হয়, হরকত সহ যুক্ত হলে। আর এটা কিন্তু হরকত ছাড়া খলাকত, এই জন্য কিন্তু কফের উপরে সুকুন আসে নাই, কারণ এটা হচ্ছে আপনার সুকুন যুক্ত হয়েছে, সুকুন সহ তা সাকিন যুক্ত হয়েছে, এই জন্য এইটার উপর হরকত ছিল। আর এই জায়গায় যেহেতু হরকত যুক্ত হরফ যুক্ত হয়েছে, সেজন্য তার পূর্বে একটা সুকুন, যেখানে যুক্ত হচ্ছে সেখানে একটা সুকুন আমরা দিয়ে দিলাম। তাহলে খলাকতা, সে তুমি বানালে, খলাকতা মানে তুমি সৃষ্টি করলে, হ্যাঁ খলাকতা। আর এই দাখালের ক্ষেত্রে কি হবে? দাখালতা, হ্যাঁ একটা তাজবর্তা যুক্ত হবে, এই যে দাখালা থেকে, তাহলে কি হবে? দাখালতা, একটা তাজবর্তা যুক্ত হবে, আর এই শেষেটার মধ্যে একটা সুকুন দিয়ে দিতে হবে, তাহলে দাখালতা তুমি প্রবেশ করলে। তারপরে কি আসবে? কাতাবা থেকে, তাহলে কি হবে? কাতাবতা, 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 কাতাবতা মানে তুমি লিখলে। তারপরে কি আসবে? জাআলা থেকে কি আসবে? তাহলে জাআলতা, 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 জাআলতা মানে কি? তুমি বানালে। তাহলে এটাও আমাদের শেষ, সেকেন্ড পারসন শেষ। সেকেন্ড পারসনের আমরা স্ত্রীবাচক এবং সেকেন্ড পারসনের আমরা বহুবচন করিনি, এটা সেকেন্ড পারসনের সিঙ্গুলার ফর্ম গেল, হ্যাঁ যে তুমি এক বচনে, আর বহু বচনটা আমরা এখন তৈরি করব। তাহলে সেকেন্ড পারসনটা কি হলো? খলাকতা, দাখালতা, কাতাবতা, জাআলতা, অর্থাৎ শেষে আমরা একটা তা জবর তা দিয়ে দিলে সেটা ইউ হয়ে গেল, সাবজেক্ট তুমি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আমরা এখন দেখব কি? সেকেন্ড পারসনের প্লুরাল আমরা দেখব, সেকেন্ড পারসন প্লুরাল, অর্থাৎ জমা মুযাক্কার হাদির, এটা হচ্ছে জমা মুযাক্কার হাদিরের সিগা। যেহেতু সেকেন্ড পারসনের স্ত্রীবাচকটা আমরা অ্যাভয়েড করব, স্ত্রীবাচনের ব্যবহার একেবারেই কম, ওই ঝামেলায় আমি যাব না। হ্যাঁ আপনাদের জন্য সহজ করার জন্য আমি সিগাগুলো কমিয়ে দিলাম। তো এই আমরা কি লিখবো তাহলে? আমাদের এই সূত্রটা ছিল কি? ফাআলতুম, ফাআলতুম তোমরা করলে, ফাআলতুম। তো এখন আমাদের এই ফাআলতুম থেকে এই সূত্রটা নিয়ে কি তৈরি করতে হবে? খলাকতুম, খলাকতুম। হ্যাঁ তাহলে আমি লিখলাম এই জায়গায় খলাকা থেকে কি হবে? তাহলে খলাকতুম, একটা তুম যোগ হবে, খলাকতুম। এই যে আমরা তুমটা একটা যোগ করে দিলাম, নতুন একটা তুম যোগ করে দিলাম, তখন সাবজেক্ট হবে এটা বহুবচনের ইউ, তোমরা। খলাকতুম তোমরা সৃষ্টি করলে। তাহলে আমরা যেহেতু একটা তুম যোগ করে দিব, তাহলে এই দাখালের সাথে কি করব আমরা? এই যে মূল শব্দটা ছিল, আমরা মূলটা নিয়ে কাজ করবো, হ্যাঁ এটা নিয়ে কাজ করবো। তাহলে দাখালা এর সাথে কি হবে? তাহলে এটার মতো করে ফাআলতুমের মতো করে দাখালতুম, অর্থাৎ শেষে একটা তুম যোগ করব, আর তুমের আগে যেই হরফটা থাকবে তার উপরে সুকুন করে দিব। তাহলে এই যে আমাদের সূত্রটা কি ছিল? দাখাল, দাখালা, তাহলে দাখা, তাহলে এটা ঠিক থাকবে, শেষেটার উপরে একটা সুকুন দিয়ে একটা তুম যোগ করে দিব আমরা, তুম, দাখালতুম। হ্যাঁ আশা করি বুঝতে আপনাদের সহজ হচ্ছে। দাখালতুম মানে তোমরা প্রবেশ করলে, এ খলাকতুম মানে তোমরা সৃষ্টি করলে, দাখালতুম মানে তোমরা প্রবেশ করলে। তাহলে কাতাবা, তাহলে কাতাবা থেকে কি হবে? কাতাবতুম, হ্যাঁ শেষে একটা তুম যোগ করে দিব, আর আগে একটা সুকুন যোগ করে দিব। তাহলে কাতাবতুম, কাতাবতুম, একটা সুকুন দিয়ে পরে একটা তুম যোগ করে দিলাম। তাহলে অর্থ কি হবে? তোমরা কি করলে? কাতাবতুম মানে তোমরা লিখলে, তোমরা লিখলে। আর জাআলা, এই যে জাআলা এটা থেকে আমরা নিব জাআলা, তাহলে জাআলা থেকে কি হবে? জাআলতুম, একই নিয়ম, জাআলতুম, জাআলতুম, একটা তুম আমরা যোগ করে দিব, জাআল এটা সুকুন করে দিব, আর তুম, জাআলতুম। তাহলে এটাও শেষ আমাদের, এটা শেষ। আচ্ছা জায়গা আমরা আবার উপর থেকে নেই, হ্যাঁ জায়গার সংকট। তাহলে এইটা আমরা একবার পরে দেই। তাহলে খলাকা, দাখালা, কাতাবা, জাআলা, এটা হচ্ছে সে তৈরি করলো, সে সৃষ্টি করলো, সে প্রবেশ করলো, সে লিখলো, সে বানালো। খলাকু তারা সৃষ্টি করলো, দাখালু তারা প্রবেশ করলো, কাতাবু তারা লিখলো, জাআলু তারা বানালো। আর আমরা যদি স্ত্রীবাচকের ক্ষেত্রে যাই, খলাকত সে একজন স্ত্রীবাচক, সে একজন মহিলা বানালো, তৈরি করলো, দাখালাত
সে একজন মহিলা প্রবেশ করলো, কাতাবাত সে একজন মহিলা লিখলো, জাআলাত সে একজন মহিলা বানালো। আর এটা সেকেন্ড পারসন ইউ দিয়ে, তাহলে খলাকতা তুমি সৃষ্টি করলে, দাখালতা তুমি প্রবেশ করলে, কাতাবতা তুমি লিখলে, জাআলতা তুমি বানালে। এখন হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল। এখন আমরা যেটা শিখলাম, তাহলে খালাকতুম তোমরা বানালে, তোমরা সৃষ্টি করলে, দাখালতুম তোমরা প্রবেশ করলে, কাতাবতুম তোমরা লিখলে, জাআলতুম তোমরা বানালে। এই জন্য আপনাদের জন্য সহজ হচ্ছে, আপনারা যত বেশি ভার্ব তাড়াতাড়ি মুখস্থ করবেন তত আপনাদের জন্য এই বিষয়গুলো বোঝা সহজ হবে। এই জন্য আমার প্রথম সাজেশন হবে যে আপনারা, আমি যে শীটটা দিয়েছি ভার্বের 600 ভার্ব, আপনারা 600 ভার্ব না হলে প্রথম দিকের কিছু ভার্ব আগে মুখস্থ করেন দ্রুত, কারণ এই ভার্বগুলো বেশিবার রিপিটেডলি ইউজড হয়েছে, অর্থাৎ অনেকবার ব্যবহৃত হয়েছে। প্রথম পৃষ্ঠায় যে ভার্বগুলো আছে দেখবেন কোনো ভার্ব, প্রথম দুইটা ভার্ব তো অনেকবার 1300 বার 1400 বার করে ব্যবহৃত, তারপরে 400 500 300 200 এভাবে দেখবেন আস্তে আস্তে নিচের দিকে যাবে। অন্তত 2-3 পৃষ্ঠা যদি আপনি দ্রুত মুখস্থ করে ফেলতে পারেন, 2টা বা 3টা পৃষ্ঠা মুখস্থ করতে পারলেই দেখবেন অনেক ভার্ব আপনার কমন হয়ে গেছে, কারণ এই ভার্বগুলোই বেশিরভাগ ব্যবহৃত হয়েছে। তো তারপর আমাদের কি বাকি রইলো, আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল দুইটা ফর্ম আমরা তৈরি করব। তো এই দুইটা ফর্ম তৈরি করার জন্য আমি শেষের এই দুইটা ফর্ম আমি মুছে দিচ্ছি। তা আমাদের সূত্র কি ছিল, আমাদের যেই 14টা সিগা ছিল অতীতকালের, সিগার সূত্র কি ছিল, ফাআলতু। ফাআলতু মানে কি আমি করলাম, এই সূত্র। তাহলে ফাআলতুর সূত্র আমরা ব্যবহার করব এখন, অর্থাৎ শেষে একটা তাপেশ তু যোগ করে দিব। তাপেশ তু যোগ করলে সাবজেক্ট হয়ে যাবে আই। তাহলে আমরা তাপেশ তু যোগ করব, তাহলে খলাকা এটা থেকে আমরা কি করব, খলাকতু। তাহলে এটা থেকে আসবে কি, খলাকতু, খলাকতু, খলাকতু। এই যে শেষে একটা তাপেশ তু যোগ করে আগেরটা সুকুন করে দিবেন। তাহলে খলাকতু মানে কি আমি সৃষ্টি করলাম। তারপরে তাহলে দাখালা থেকে কি হবে, দাখালা থেকে আসবে কি, দাখালতু, একটা তাপেশ তু যোগ করে দিবেন, দাখালতু। একটু চেষ্টা করলে কিন্তু পারবেন, খুবই সহজ, কোনোটা তা সাকিন, কোনোটা তাপেশ, কোনোটা তা জবর, একবারে ইজি। তাহলে খলাকতু, দাখালতু, হ্যাঁ। তারপরে কি আসবে, কাতাবা থেকে, তাহলে কাতাবা থেকে কি আসবে, কাতাবতু, একটা তাপেশ তু যোগ করবেন, কাতাবতু মানে আমি লিখলাম। জাআলা, তাহলে জাআলা থেকে কি আসবে, জাআলতু, জাআলতু সহজ, জাআলতু, জাআলতু, জাআলতু মানে কি আমি বানালাম। এখন এটা গেল আমাদের কি গেল, এটা গেল ফার্স্ট পারসনের সিঙ্গুলার গেল। এখন আমরা তার জমা তৈরি করব, প্লুরাল তৈরি করব, প্লুরাল ফর্ম, অর্থাৎ আমরা করলাম এটা। তাহলে এটা কি, আমরা যদি 14টা সিগা থেকে সূত্রটা দেখি অতীতকালের, তাহলে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল ফাআলনা, এক আলিফ টান যুক্ত, ফাআলনা। তাহলে ফাআলনা যদি আমরা দেখি, ফাআলনা যদি আমরা দেখি, তাহলে এটার সাথে আমাদের সূত্রটা কি মিলবে, ফাআলনা থেকে আমাদের খলাকনা, এক আলিফ টান যোগ করতে হবে, খলাকনা। তাহলে আমরা লিখলাম খলাকনা, এই যে এক আলিফ টান যোগ হবে, খলাকনা, আমরা সৃষ্টি করলাম, আমরা বানালাম। তারপরে কি আসবে, তাহলে দাখালা থেকে কি আসবে, দাখাল না, একটা নুন আলিফ জবর না যোগ করবেন। সোজা কথা, আগের যেই হরফটা থাকে তার উপরে সুকুন দিয়ে একটা নুন আলিফ জবর না যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে। অর্থাৎ এটার সাবজেক্ট হচ্ছে আই, আর এটার সাবজেক্ট হচ্ছে উই মানে আমরা। শেষে নুন আলিফ জবর না থাকা মানেই সাবজেক্ট হয়ে যাবে উই, এটা বুঝে নিতে হবে আপনাদের। তাহলে দাখালা থেকে কি হবে, দাখাল না, দাখাল না, এক আলিফ টান যোগ করবেন, দাখাল না আমরা প্রবেশ করলাম। তাহলে কাতাবা, এই যে কাতাবা, কাতাবা থেকে কি হবে, কাতাব না আমরা লিখলাম। তাহলে কাতাব না, কাতাব না আমরা লিখলাম। তাহলে জাআলা, জাআলা থেকে কি হবে, জাআল না, এক আলিফ টান যোগ করে দিবেন। তাহলে জাআল না। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি আপনাদের জন্য যারা এই সিগাগুলো শিখতেছেন। তাহলে জাআল না আমরা বানালাম। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা তুলনামূলক কয়েকটা ক্রিয়ার সিগাসমূহ আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। আর আরবি গ্রামার রিলেটেড সার্বিক কোনো প্রশ্ন বা এই বিষয়ে কোনো আপনার মতামত থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে এগুলো দেওয়া আছে, আপনারা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আর আমার আরবি ক্রিয়ার যে 2টি নোট আছে সেই নোটগুলো আপনারা কালেক্ট করে নেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নোটগুলো দেওয়া আছে।
বা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেই নোটগুলো চেয়ে কোনো পোস্ট করলেই আবার ফরওয়ার্ড করা হবে, অথবা আমাদের ওয়েব পেজ আছে, ভিডিও ডেসক্রিপশন ওয়েব পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق